বিশ্ব ভূরাজনীতিতে এক অবিস্মরণীয় এবং ঐতিহাসিক মোড়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আর মার্কিন চাপকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে $300 বিলিয়ন এক বিশাল বৈশ্বিক বিনিয়োগ তহবিল পেতে যাচ্ছে ইরান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $300 বিলিয়ন। আগামী শুক্রবার অর্থাৎ 19 জুন সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। গত রবিবার 14 জুন দুই পক্ষ ইতিমধ্যেই ডিজিটাল মাধ্যমে এই চুক্তিতে সই করেছে। বৈশ্বিক জ্বালানি সংকট আর যুদ্ধাবস্থার অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসন কার্যত তেহরানের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার এতদিনের নিষেধাজ্ঞা নীতি সম্পূর্ণ ব্যর্থ হল? $300 বিলিয়ন কি তবে সত্যিই এখন ইরানের পকেটে? এই বিশাল অঙ্কের আর্থিক চুক্তির খবর সামনে আসতেই খোদ আমেরিকার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন এখন নিজেদের মুখ রক্ষা করতে মরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তড়িঘড়ি করে দাবি করেছেন আমেরিকা ইরানকে কোনো টাকা দিচ্ছে না। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সিবিএস নিউজকে বলেছেন, এই $300 বিলিয়ন মার্কিন করদাতাদের পকেট থেকে দেওয়া হচ্ছে না, বরং এটি আসবে পারস্য উপসাগরীয় উপকূলীয় জোট বা গলফ কোস্ট কোয়ালিশনের মাধ্যমে, যেখানে আন্তর্জাতিক বেসরকারি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। মার্কিন প্রশাসনের এই ব্যাকফুটে চলে যাওয়া স্পষ্ট করে দেয় তারা বিশ্ববাসীর সামনে এটি স্বীকার করতে ভয় পাচ্ছে যে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে শেষ পর্যন্ত তাদের বিপুল অর্থের টোপি দিতে হলো। বিশেষজ্ঞরা বলছেন, তেহরানের শক্ত অবস্থানের কাছে এটি ওয়াশিংটনের এক প্রকার নতি স্বীকার। আমেরিকা যতই অজুহাত দিক না কেন, বাস্তবতা হল দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এই $300 বিলিয়ন তহবিল তার জন্য এক বিরাট লাইফলাইন। তবে তেহরান কিন্তু আমেরিকার এই ফাঁকা বুলিতে গলে যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই চুক্তি ইরানের অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে ঠিকই, কিন্তু তেহরান অতীতে আমেরিকার চুক্তি ভঙ্গের ইতিহাস ভুলে যায়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছেন, আমেরিকার প্রকৃত প্রতিশ্রুতি পরীক্ষা করার জন্যই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তির অনুমোদন দিয়েছে। অর্থাৎ ইরান এবার কোনো রকম ছাড় না দিয়েই নিজেদের শর্ত বজায় রেখে এই বিশাল অর্থনৈতিক সুবিধা আদায় করে নিয়েছে। বিপরীতে ওয়াশিংটন শুধু দেখানোর চেষ্টা করছে যে তারা একটি চুক্তি করতে পেরেছে। সব মিলিয়ে হোয়াইট হাউস যতই নিজেদের জয় দাবি করুক না কেন, ভূরাজনীতির টেবিলে এবার ট্রাম্প প্রশাসনের ওপর বড় জয় পেয়েছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে $300 বিলিয়ন এই বৈশ্বিক তহবিল ইরানের পকেটেই যাচ্ছে। আমেরিকার এই পিছু হঠা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তেহরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।